কথায় বলে আসলের থেকে সুদ বেশি। তো এনাদের যদি না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না। তো দেখো, একটা তো খুবই খুশির খবর, বুঝতেই পারছো, এত সাজগোজ, বাড়ি সাজানো, এগুলোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা হচ্ছে আমাদের একটু দুঃখেরই বিষয়, আমার সতীন এসে গেছে, আমি দিদা হয়ে গেছি। আর এই দেখো এনাদের খুশির বাহার, মুখটা শুধু একটু দেখো। আর এই যে এনরা অপেক্ষা করছে, এখন আর কি নার্সিংহোম থেকে আনা হবে। তো কখন আসবে কখন আসবে সেই অপেক্ষায় আমরা সবাই এখন। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই আর কি, ঘরটা কিভাবে কি সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, সারাদিন ধরে এইগুলি করেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ননদের বাড়ি। ননদের হচ্ছে বড় মেয়ের এই প্রথম মেয়ে হচ্ছে আর কি, প্রথম বাচ্চা। তো সবাই এতটাই খুশি যে খুশির আর কি চারপাশ দেখে বুঝেই যাচ্ছ, খুশিটা প্রচণ্ড সবার। তো তার জন্য এত কিছু। তো চলো ঘরের ভেতরটাও দেখা যাক। তো এই যে সামনেরটা দেখো কত সুন্দর করেছে, একদম মানে টেডি বিয়ারের যে মুখের ইয়েটা হয় সেই ইয়েতে করা। আর এই যে আমাদের নন্দে জামাই, উনি আর কি দেখাচ্ছে আমাকে যে তুমি ভিতরে আসো, ভিতরে এসে সব সেইভাবে আর কি দেখো, ভিডিও করো। তো আমি আর কি কাজে ব্যস্ত ছিলাম, এদিকে এই যে বরণ কুলো টুলো সব সাজানো হয়ে গেছে। আর আমাদেরকে আর কি বলেছিল, কিন্তু আমাকে কেউ জানায়নি যে এই বাড়িতে আজকে এরকম একটা কিছু হচ্ছে। তো দেখো এই যে পুচকুটাকে এই খাটেই, তারই জন্য এই যে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, একদম হার্ট শেপ করে গোলাপ দিয়ে, একদম মানে দাদুদের নাতনি নিয়ে যে মানে ভালোবাসাটা সবকিছুই তার আসার আগে থেকে সব প্রকাশ করছে। আর একটা জিনিস মানে না বলে পারছি না, আগেকার দিনে যে মানে মেয়ে হলে পরে একটা কেমন একটা মানে তাকে বেশি কেয়ার না নেওয়া, তাকে বেশি ভালো না বাসা, মনে দুঃখ পাওয়া, সেই সব জিনিসগুলো আজকালকার দিনের মানুষের ভেতর আর কি নেই। মানে যুগটা অনেক পাল্টেছে, মানে খুবই ভালো লাগার বিষয়। ছেলে আর মেয়ে নিয়ে কোনো ফারাক নেই, সবই সমান। আর সবই মানে সন্তান যেমনই হোক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, সবই মানে দামি। তো এই যে বেলুন চলে আসছে দেখো, যে আর কি গ্যাস বেলুন বলে। তো এইগুলিকে এখন মানে ঠিকঠাক করে রাখা হবে। আর ওদের গাড়ি প্রায় চলেই এসছে, আমাদেরকে ফোন করেছিল। তো আর বেশি অপেক্ষা করাবো না তোমাদেরকে। তো চলো, এই যে ক্যামেরাম্যানও চলে আসছে, তার মানে কাছাকাছি, খুবই কাছাকাছি চলে আসছে ওরা। আর এই যে বড়মশাই বেলুনগুলি নিয়ে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলছে, পোজ দিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিলাম, সঙ্গে এই যে ননদও আছে। আচ্ছা, দুই ভাই বোনে বেলুন নিয়ে দাঁড়িয়ে পড়ো ছোটবেলাকার মতো। আর ওরা চলে আসছে বলে ননদ এই যে বরণ কুলো টুলো নিয়ে বাইরে আসলো। তো এই দেখো আর কি কাণ্ড, সবার নাচ দেখো, পুরো ধোয়া উড়ে যাচ্ছে, বাজি এত পরিমাণে বাজি ফাটাচ্ছে আর সবাই নাচ করছে। মানে আমার জীবনে প্রথম দেখা, মানে যাদের আর কি অন্য অন্য টাইমে স্বাদের অনুষ্ঠান এটা ওটা বড় রকম দেখেছি, কিন্তু এই মানে বেবিকে যে গৃহপ্রবেশ করানোর সময় এরকম আর কি অনুষ্ঠান হয়, এটা আমি প্রথম দেখলাম। আমাদের এখানের গ্রামের মানে অনেক লোকই চলে আসছে দেখো। আর সব মানে নাচ গান, বাজির বর্ষা, মানে সব কিছুই হচ্ছে। তো এই যে সব একে একে ঘরের দিকে যাচ্ছে। আর বাজির কথা বললাম, তো দেখো বাজি মানে ফেটে যাচ্ছে অনেক টাইম আর কি, এরকম আধা ঘন্টা ধরে নাচ গান করলো, বাজি ফাটালো।
তো পুচকুটাকে নিয়ে এখন ঘরে না গেলে পরেও অসুবিধা, ওর জন্য তাড়াতাড়ি করে সবাই রাস্তার সাইড দিয়ে দিচ্ছে, বলছে গাড়িটা আগে ঢোকাও। তো এই যে গাড়িও চলে এসছে দেখো। এই যে দেখো পুচকুটা কত সুন্দর হয়েছে, আর পুচকুটাকে বরণ করে নিচ্ছে মুখ মিষ্টি করার জন্য, মুখে মধু দিয়ে দিল। তো যাই হোক সব কিছুই ভালো, কিন্তু তবুও ওই যে আমাদের হিংসা, মানে আমরা দিদা হয়ে গেছি আর আমাদের সতীন চলে আসছে, বরেরা আমাদেরকে আর ভালোবাসবে না। তো তবুও কি করা যাবে, আমরাও তো ভালোবাসি না ওকে। তো দেখো কত সুন্দর, মানে চোখ মেলার কথা বলছে সবাই, যে চোখ মেলে একটু ফটো টটো, তাও চোখ মেলার তোমরা যা করো করো, আমার ঘুম আমি দিচ্ছি, আমি ঘুমাবো, আমি তোমাদের দিকে তাকাবোই না। চোখ এটে সেটে একদম চোখ বন্ধ করে আছে, মানে যত যাই হয়ে যাক না কেন, যতই বাজনা বাজুক আর যাই হোক না কেন, মানে আমি তো ঘুমাবো তো ঘুমাবোই, এরকম একটা ব্যাপার। তো এখন এই ঘরের দিকে নিয়ে যেতে হবে, তার জন্য বলছে ঠান্ডায় বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না। এই আর এদিকে এই যে চলে আসলাম, সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে, তো আমি আর বাদ যাই কেন, তো মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে এখন আবার এই যে আর একজন, ইনি হচ্ছে আমার আর একটা বর। তো ইনি আমাকে মিষ্টি একটারা বলছে আরো মিষ্টি দিয়ে তারপর বিদায় করে দিচ্ছে, রাত হচ্ছে বাড়ি যা। আর এদিকে বর্মশাই এই যে আর এই যে দেখছো বেলুনগুলি নিয়ে নিয়েছে, এটা হচ্ছে পুচকুর যে গাড়িটা আসলো, গাড়িতে বাঁধা ছিল, তো ড্রাইভার সব খুলে ফেলে দিয়েছিল, সেইগুলি খুলিয়ে নিয়ে নিয়েছে। নিয়ে এখন এই যে তাড়াহুড়োয় বাড়ির দিকে যেতে হচ্ছে, তার কারণ কালকে আমার নাইটি দেওয়ার আছে, তো এখন সেগুলি সেলাই করতে হবে, না করলে কালকে সকালে আবার নিতে আসবে, দেওয়া যাবে না। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার কমেন্ট করতে